নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কাঁচা চাল দিয়ে ডিজাইনার চিপসের রেসিপি। এই চিপসটা তৈরি করতে কোনো রকম সমস্যা নেই, শুধু কাঁচা চাল হলেই চলবে। তবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে চাল নিয়েছি, এটা আতপ চাল। তবে চালটাকে 3-4 ঘন্টার মতো অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। এখন ব্লেন্ডারে খুব ভালোভাবে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর এটা কিন্তু আপনারা শিলপাট্টা বেটেও এই কাজটা করে নিতে পারেন। তবে অবশ্যই কিন্তু এই চিপসটা তৈরি করার জন্য আতপ চালটাই ব্যবহার করতে হবে। এখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে, তবে জলের পরিমাণটা কিন্তু একবারে কম করে দিতে হবে। এবার খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। চালের পেস্টটা খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। এবার একটা ছাঁকুনির সাহায্যে চেলে নিতে হবে। আর চালের জন্য একটু দানা থাকে না, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর চালের পেস্টটা কী পরিমাণে ঘন করে নিয়েছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর এটা কিন্তু কোনোভাবেই পাতলা করা যাবে না। একটা চামচের সাহায্যে এভাবে চাপ দিয়ে দিয়ে কিন্তু আমি পেস্টটাকে আলাদা করে নিচ্ছি। চালের পেস্টটা খুব ভালোভাবে চেলে নিয়েছি। আর চালের যে দানাটা আছে সেটা কিন্তু আবার একটু ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে খুব ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো রকম আমি বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো ব্যবহার করলাম না। শুধু একটু লবণ দিয়ে চিপসটা আমি তৈরি করে নেব। এখন আমি এখানে 4 ভাগে ভাগ করে নেব, কারণ আমি একটু ফুড কালার দিয়ে দিব। আপনারা চাইলে সাদা চিপসটাই শুধু তৈরি করে নিতে পারেন। ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন যেটা করতে হবে, এখন কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে হবে। ডিজাইনটা তৈরি করার জন্য এখানে কিন্তু আমি প্লাস্টিকটা ব্যবহার করব। আর এগুলো যেহেতু ভাপ দিতে হবে, আপনারা কিন্তু যদি কলার পাতা থাকে, কলার পাতা হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। আর আমার কাছে কিন্তু কলার পাতা নেই, তাই আমি প্লাস্টিকে তৈরি করে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনটা কিন্তু সবচেয়ে সহজ, আপনারা চাইলেই তৈরি করে নিতে পারেন। এবার একটু অন্য কালার দিতে হবে, চারপাশে একটু ফুলের মতো করে এভাবে কিন্তু দিয়ে দিতে হবে। এই ডিজাইনটা দেখতে কিন্তু ভালোই লাগে, তবে অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন। আর আমার চেয়ে আপনারটা কিন্তু বেশি ভালো হবে। একটা আমার তৈরি করা হয়ে গেল। একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন ভাপ দিয়ে নিতে হবে। আর একটা পাত্রে আমি জল দিয়েছি পরিমাণ মতো। একটা স্টিলের প্লেট দিয়ে প্লাস্টিকটা আমি দিয়ে দিলাম। আর একটা ঢাকনা দিয়ে প্রায় 30 সেকেন্ডের মতো অপেক্ষা করে নিতে হবে। আর এগুলো কিন্তু হতে বেশি সময় লাগে না, 30 সেকেন্ডেই হয়ে যাবে। চিপসটা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন তুলে নিতে হবে। আর একইভাবে কিন্তু আমি বেশ কয়েকটা ভাপ দিয়ে নিয়েছি, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো একটু ঠান্ডা করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন প্লাস্টিক থেকে কিন্তু খুব সহজেই এগুলো আলাদা করা যাচ্ছে। সবগুলো চিপস আমার ভাপ দেওয়া হয়ে গেছে, এগুলো এখন রোদ্রে শুকাতে হবে। এই চিপসগুলো রোদ্রে শুকার পরে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এই চিপসগুলো আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। আর শুকার পরে দেখেন চিপসগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো হয়েছে। এভাবে আপনারা খুব কম সময়ে ঝামেলা ছাড়াই কিন্তু এরকম ধরনের চিপস তৈরি করে নিতে পারবেন। এখন আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো হালকা আছে ভেজে নিতে হবে। আর এগুলো তেলে দেওয়ার সাথে কিন্তু ফুলে একবারে ডবল হয়ে যায়, হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন। আমি একইভাবে আরও 2টা ভেজে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি কয়েকটা চিপস আপনাদের ভেজে দেখিয়ে দিলাম।
তবে একটা চিপস আমি ভেঙে দেখাতে পারলাম না, এই জায়গাটা কিন্তু স্কিপ হয়ে গেছে। আর এই চিপসগুলো খেতে এতটাই কুড়মুড়ে, আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।